আসসালামু আলাইকুম। হ্যাপি মিনি কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মান কচুর ভর্তার রেসিপি। তো এখানে আমি মান কচুর নিচের যে অংশটা থাকে মোটা, সেটা আর কি, সেই অংশটা থেকে কিছু অংশ কেটে আমি উপরের যে চামড়াটা থাকে সেটা ফেলে দিয়েছি। আর এই মান কচুর ভর্তা তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি মান কচু নিয়েছি, সর্ষে বাটা, নারকেল কোড়ানো, লেবু, শুকনা মরিচ আর লবণ। প্রথমে আমাকে কি করতে হবে, শুকনা মরিচটাকে আমি না টেলে চুলায় পুড়ে নেব, তাহলে খুব সুন্দর একটা আলাদা গ্রামীণ ফ্লেভার আসে। এই যে এভাবে ঢুকিয়ে চুলায় ধরিয়ে, গ্যাসের চুলা বা গ্রামের বাড়িতে হলে মাটির চুলা রান্না করলে ওখানে এভাবে পুড়ে নেবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তখন এটাকে আমি চুলায় পুড়ে নিচ্ছি। হয়ে গেছে। আর এই ভর্তাটা আমি পাটায় বেটে নেব। তার আগে আমাকে আরেকটি কাজ করতে হবে। আমাকে প্রথমে কি করতে হবে, এই যে কচুটা যে আমি কেটে নিয়েছি, এটা অবশ্যই গ্রেট করার আগে ধুয়ে নেবেন। এরপরে আপনি এই যে এটা যে পাওয়া যায় সবার বাসায়, আশা করি এটা আছে, এটা দিয়ে গ্রেট করে নিতে হবে, এই যে এভাবে। আর এই ভর্তাটা তৈরি করার জন্য এভাবে কচুটাকে গ্রেট করে নিন। পুরো কচুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন এর সাথে আমাকে মিশাতে হবে লবণ আর হচ্ছে লেবু, মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন এটাকে আমি ভালো করে চেপে নেব। এই যে দেখেন, দুধের মতো একটা লিকুইড বের হচ্ছে, এটাতে মেনলি গলা ধরে। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অসাধারণ। এখন গরমের সময় এই ধরনের ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগে। এখন আমি মরিচটাকে বের করলাম শলা থেকে, এখন বেটে নেব। দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিলাম। এখানে সাদা এবং কালো দু রকমের সর্ষে আমি ধুয়ে ভালো করে ছেঁকে রেখেছি। এখন মরিচের সাথে একসাথে বেটে নেব। যেহেতু কচুটাকে আমি লবণ দিয়ে মেখে দিয়েছি, এই জন্য এখন আর লবণ আমি দিচ্ছি না। পুরোটা বাটা কমপ্লিট হলে যদি লবণ দরকার হয় তারপর আমি লবণ অ্যাড করব। সর্ষে আর মরিচ বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কচু। এখন কচুটাকে বেটে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু পাটাই ভালো লাগে, এটা ব্লেন্ডারে করতে গেলে ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। আমি কিন্তু এখানে পেঁয়াজ কিংবা রসুন কিছুই ব্যবহার করিনি, জাস্ট কচু, সর্ষে, লবণ, শুকনো মরিচ, নারকেল। নারকেলটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। বাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো একত্রে মিশিয়ে নেব। হয়ে গেল আমার শিলপাটায় কচু বাটা। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।